হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আরও একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানালাম। আর এখন বাজে হচ্ছে 9:30। আর আজকে আমি কোথায় এসছি বলো তো? তো আমি আজকে বুধ কি বলে বিডিও অফিসে এসেছি। একটু কাজ আছে, মানে আমার কিছু কাজ নেই আর কি, বরের কাজ আছে। তারপর ননদের সাথে এসছে, তো তিনজনে মিলে এসছি। তো একটু ঘুরবো, তারপর ও কি কাজ আছে করবে, তারপর বাড়ি চলে যাব। তো আমরা এক্ষুনি এলাম, এক্ষুনি এই ঢুকলাম বিডিও অফিসে। তো বাস অনেকক্ষণ আগে বেরিয়েছি, সকাল 7টার সময় বেরিয়েছি। তো বাসে এসে কি বলে প্রচণ্ড ভিড় ছিল, আমি ভিডিও করতে পারিনি। তো এখানে একটুখানি ফাঁকা জায়গাটা, আর বাসে আসছিলাম। তো চলো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ, আর আমার সাথে দেখা যাচ্ছে কত সুন্দর ফুল। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত ফুল আছে, গাঁদা ফুল, অনেক ধরনের ফুল আছে। দেখো তোমাদেরও ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লাগছে। আমি দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে। তোমাদের দেখো বন্ধুরা কত ফুল এখানে, ওই অনেক দূর পর্যন্ত আছে। শুধু একটা ফুল না, অনেক অনেক ধরনের ফুল। ওখানে নীল কালার আছে, গাঁদা ফুল আছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে গাঁদা ফুলগুলো দেখো কত বড় বড়, অনেক গাঁদা ফুল আছে। এদিকে গোলাপ ফুল আছে, কত সুন্দর দেখো, কত সুন্দর ভালো লাগছে দেখতে। গাছেতেই ফুল মানায়। আরো দেখাচ্ছি চলো, এখানে শুধু সেটা ফুলের বাগান, তো ওই সাইডেও আরো আছে। আরও কিছু তোমাদেরকে ফুল দেখিয়ে দিই। তো ওই দিকের বাগানটাতে আমি দেখে চলে এলাম ফুল। আবার এদিকেও সামনে সামনে অনেক ফুল আছে। তো দেখো এই একটা গাছ কত সুন্দর করেছে, লম্বা হয়ে উঠে গেছে। আর পিঙ্ক কালারের ফুলটা দারুণ অসাম, একদম কি বলবো, আমার তো খুব খুব ভালো লেগেছে। আর এখানে দেখো টবের ওপর টব দিয়ে কত সুন্দর কত কালারের ফুল। এটার এই ফুলটা মনে হয় 4টে কালারের ফুল আছে। তো এখানেও আবার এখানেও দেখো এখনও টবেতেও ফুল গাছ লাগিয়েছে। তো পিঙ্ক কালারের, তারপর লাল, সাদা, কত ধরনের ফুল। আর এখানেও দেখো একটা জায়গাতে গাছ লাগিয়েছে গাঁদা ফুল। তো গাঁদা ফুল বলে এত বড় বড়, কি বলবো, কিন্তু তোলা তো যাবে না। তো ওই জন্য জাস্ট ছবিতেই দেখিয়ে দিচ্ছি। এমনি হাত দেওয়া যাবে কিন্তু তোলা যাবে না। তো এই যে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর আমার তো অসাম অসাম লেগেছে, মনে হচ্ছে এক্ষুনি বাড়ি নিয়ে চলে যায়। গাঁদা ফুল, তারপর কত ধরনের গাঁদা, কত ধরনের গোলাপ। তো প্রচুর প্রচুর ফুল। আর তোমাদেরকে দেখায়, দেখো এখানে একটা সেই বড় আর কি ইয়ের মধ্যে, জায়গাটার মধ্যে। তো দেখো কত ফুল গাছ, কত এখানে অনেক কালারের ফুল আছে। একটা পিঙ্ক কালার, তারপর এটা হচ্ছে বেগুনি, তারপর সাদা, সব মিক্স করা ফুল। তো আমি জানি না এই ফুলগুলোর নামগুলো কি, কারণ সবটা আমি জানি না। কিন্তু এমনি দেখো কত সুন্দর লাগছে, একদম ঝাড় হয়ে আছে, বেশ বিশাল মজার একটা। আর এখানেও দেখো ওরকমই ট্রে 2-3টে আছে, মানে ফুল আর কি গাছ বসানো আছে। তো এখানেও দেখো সাদা, তারপর এখানেও একই রকম। আর ফুল গাছ থাকলে তো সব জায়গাটাই ভালো লাগে, মানে যেখানেই ফুল গাছ লাগাবে সেখানেই ভালো লাগে আর কি। আর ওইখানে মনে হচ্ছে সাদা কালারের, তো তোমাকে দেখো ওটা কাগজ ফুল মনে হচ্ছে। তো ওটাও বেশ ভালো, গোলাপি কালারের ফুলটা। আর আমিও দেখো এখন এই যে ফুলগুলো না আমি হাত দিয়ে দেখছিলাম আর কি, খুব ভালো লাগছিলো। বলছিলো হাত দিতে দেখো, কিন্তু তুলতে বারণ করছিলো। তো আমি এবার ঘেটে ঘেটে সবটাই আর কি দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর কয়েকটা ছবি তুলে নিলাম ওই গাছের ওখানে। তো খুবই সবাই দেখে সবাই ছবি তুলছে। আর ওইদিকেও মানে কী বলবো, এখানে গোটা গাছেই শুধু ফুল আর ফুল, আর কিছুই না, শুধু ফুল আর ফুল। আর এখানে দেখো এই গাছটার কাছে নিয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। এই গাছটা বিশাল বড়, মানে লম্বা হয়ে আছে, কিন্তু ফুল এক গাছ ধরে আছে। আর এখানেও তাই, এখানে 2 রকম গাছ আছে। তারপর ওই দিকটাতে করে যাচ্ছি, মানে যেখানে বাগানটা করেছিল, তো ওইদিকে বাগান আছে, ওইদিকেও বিশাল বাগানের ফুল। আর এখানে দেখো এখানে একটা ফুল তোমাদেরকে বললাম না, কাগজ ফুল। তো ওই কাগজ ফুলটা আমি হাত দিয়ে দেখলাম, তো নিলাম না, তো দেখলাম শুধু। তো এটাও দেখা হয়ে গেল। তো এবার ওইদিকে আসছি, সেই ফুল গাছে এক গাছ ধরে আছে।
আর ওই হলুদ হলুদ ফুলগুলো না মানে এবার তো এমনি খুব চাপ হয়ে ধরে, মানে অনেকগুলো ফুল নিয়ে বেশ একটা চাপ হয়ে থাকে, বেশ ভালো লাগে দেখতে। দেখো কত সুন্দর চাপ হয়ে আছে, আমি জাস্ট দেখছি, আমার ফুলে হাত দিতে হেভি লাগে, কারণ তুলে নিলেই তো আর কি ওটা তো আর বাড়িতে নষ্টই হয়ে যাবে, সেরকম তুললাম না, হাত দিয়ে দিয়ে দেখছি। এক চাপ হয়ে আছে, উপরের সাইডেও অনেক আছে আছে তো এই ফুলগুলো সব দেখলাম, বেশ মজাও হলো আমার দেখে। আর এই দেখো এখন আমার বর যাচ্ছে হচ্ছে অফিসের ভিতরে। আমরা এখন দাঁড়িয়ে আছি রোডের এখানে, তো কাজ হয়ে গেছে বিডি অফিসে, আর আমার বড় আবার ফোনের দোকান গেছে, জানি না কি করতে গেল, তো বড় তারাও নিয়ে আসছি, দাঁড়িয়ে আছি এখন। আর প্রচণ্ড রোড জ্যাম, বাস এখনো আসেনি, প্রচণ্ড রোড জ্যাম, প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছি এখন, জানি না এখন বাস আসবে, তারপর যাবো বাড়ি। আর এখানে একটা জায়গাতে আমরা বসে আছি এই দোকানের সামনে, তো বর আসলো, তো বর বললো যে তুমি বসো, তো আমরা এসে একটু খেতে যাব, মানে আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে সে বাড়িতে চা খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, ওই জন্য দেখি কিছু তো একটা খেতে হবে, তো সবার খিদে পেয়ে গেছে, আর এখন বেজে গেছে হচ্ছে 12টা, কত দেখলাম যে 12টা 5 বেজে গেছে, তো প্রচুর সবাইকে খিদে পেয়ে গেছে, আর এখন সব বসে আছে, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড রোড জ্যাম, বিশাল আওয়াজ হচ্ছে, এই জন্য ভয়েস দিতে পারছি না। তো এবার খেতে যাব আর কি। তো এই দেখো এখন বিরিয়ানি দোকানে চলে এসেছি, আর আমার বর এখন জিজ্ঞেস করতে গেলো বিরিয়ানির প্লেট কত করে, আর টিকিটটাও কেটে নেবে আর কি খাওয়ার জন্য। আর তো তোমাকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কত সুন্দর লাগছে, সামনে থেকে কত সুন্দর করে হয়ে গেছে, নাড়ছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখো লাগছে, বেশ ভালোই লাগছে, গরম গরম, মানে এই মাত্র দিয়ে নামালো, আর আমরা এই মাত্র দিয়ে গেলাম একটু বিরিয়ানির দোকানে খেতে। আর দেখো কত সুন্দর আর কি নাড়ছে ওরা। আর বিরিয়ানি কারা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি তো ভীষণ পছন্দ করি, আমার এত ভালো লাগে কী বলবে। আর আমিও বাইরে যখন বেশিরভাগই যাই, তখন আমি বিরিয়ানিটাই খাই আর কি বাইরে, কারণ বাড়িতে তো সব প্রতিদিন বানানোটা সম্ভব না, হয়তো মাঝে মাঝে বানানো হয়, কিন্তু বাইরেই আমার বেশি খাওয়া হয়। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো এখন আমি বসে পড়েছি কি খেতে, তো এখানে দিয়েও দিয়েছে খাবার বিরিয়ানি, তারপর দেখো এখানে চার জায়গাতেই দিয়েছে বিরিয়ানি, চারজনেই ছিলাম, আর এখানে একটা বিরিয়ানির সাথে ডিম দিয়েছে আর কি, গোটা গোটা ডিম দিয়েছে, আর আর আমরা 4 প্লেট নিয়েছিলাম বিরিয়ানি। তো চলো, আর এখন দেখো সবাই এখন খেতে স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি এখন খেতে স্টার্ট করিনি, এখন আমি ভিডিও করছি, খাইনি এখনও। তো যারা খেতে যায় তো চলে আসো, আর আমিও খেয়ে নিই। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আমাদের এখন সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, তো বাস ধরবো, তো বাস ধরে তারপর বাস থেকে নেমে গাড়ি রাখা আছে, তো গাড়ি করে বাড়ি যাব। আর এখন দাঁড়িয়ে আছে, এখনও বাস আসেনি, এখন জানি না কখন আসবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। আর যারা আমার ভিডিওগুলো দেখো, যারা এখন সাবস্ক্রাইব
করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আর আবার দেখা হবে তোমাদের সাথে পরে আরও ব্লগ ভিডিওর সাথে। তো বন্ধুরা চলো টাটা।